তোমার হীরের গোডাউনটা দেখতে এলাম। সুমি, তুমি শোনো, আমি তোমাকে আমার কিচ্ছু শোনার দরকার নেই। তোমার লজ্জা করে না একটা অসহায় মেয়ের সঙ্গে ছলনা করতে? কাউকে ভালোবাসতে গেলে আগে সৎ হতে হয়। চিটিংবাজি করে মানুষকে বোকা বানানো যায়, কারো মন পাওয়া যায় না। এখনো কান্না? এত অভিমান জমে আছে? আরে বাবা, চিন্তা কিসের? আমি তো এসে গেছি। হ্যাঁ, একবার যখন আমি বেরিয়ে এসেছি তখন অত সহজ আমাকে ওরা ধরতে পারবে না। কিন্তু একটা ব্যাপারে আমার খুব আফসোস হয়, অত বড় চেহারা নিয়ে টনি যে অত সহজে মরে যাবে এটাই ভাবতে পারিনি। ওকে আরো মারতে পারলে আমি শান্তি পেতাম। ও যেভাবে সবার সামনে দিয়ে তোমাকে টানতে টানতে নিয়ে এসেছিল, আমি ওকে সবার সামনে টানতে টানতে তোমার পায়ের তলায় ফেলে মারতাম, কিন্তু পারলাম না। আমার আপনাকে কিছু বলার আছে। আমি অত্যন্ত পাপী, অকৃতজ্ঞ। আপনার এত স্নেহ, এত ভালোবাসা যোগ্য আমি নই। আমি জানি না ভগবান কেন আমাকে বারবার কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেয়, কেন আমার জীবন নিয়ে এরকম ছিনিমিনি খেলে। যখন আমার বাবা মাকে নিয়ে গেল তখন আমাকে কেন তার সঙ্গে নিয়ে গেল না? কি সুখের জন্য আমাকে বাঁচিয়ে রাখলো আমি বুঝি না, আমি কিচ্ছু বুঝি না। সুমি, এসব কথা মানে কি? কি হয়েছে? আমি তো কিছুই। আপনি অনেক মহান, আপনি আমার কাছে ভগবানের চেয়েও বড়। আমি আপনাকে দুঃখ দিতে পারবো না। আপনি আমাকে শাস্তি দিন, আমাকে আপনি শাস্তি দিন। কিছু একটা হয়েছে সুমি, আমাকে বলতেই হবে কি হয়েছে। কেন এত চোখের জল, কেন এই আক্ষেপ? আমি শুনতে চাই সুমি, আমি কথা দিচ্ছি সুমি, আমি থাকতে আমার সুমির কোনো কষ্ট আমি হতে দেবো না। কি হয়েছে বলো, বলো। আমি আমি একজনকে ভালোবেসে ফেলেছি। আপনার যাবজ্জীবন জেল হবার কিছুদিন পর আপনার বন্ধু, আমার একমাত্র ভরসা, মনসুর ভাই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলেন। দিশেহারা হয়ে যাই আমি, কি করব, কোথায় যাব। জীবনের সেই মরু সময় ভালোবাসার বৃষ্টিটি এসে এগিয়ে এলো, আমি তাকে ফেরাতে পারলাম না। কিন্তু কিন্তু এখন মনে হচ্ছে আমি অন্যায় করেছি। আপনি আমাকে শাস্তি দিন। অন্যায় না সুমি, কাউকে ভালোবাসাটা অন্যায় নয়। কত জন্ম তপস্যা করলে তবে ভালোবাসা পাওয়া যায়। খুব আনন্দ হচ্ছে সুমি, আজ আমার সুমি আর একা নেই। আজ আমি খুব নিশ্চিন্ত, খুব। ছেলেটার নাম কি? রাজা। তবে আমার কথা মিলল তো? আমি বলেছিলাম রাজরানী করে রাখবো আমার সুমিকে। স্বয়ং রাজা এসে আমার সুমির থেকে ভালোবাসার ভিক্ষে চাইছে। ছেলেটি নিশ্চয়ই খুব ভালো, বড় বংশের ছেলে, দেখতে সুন্দর, স্মার্ট। এমন একটা সুখবর দেওয়ার আগে এত কান্না? হ্যাঁ, দেখ, আমি হলাম একটা আওয়ারা মাতাল। আমার বোনের যদি একটা হিল্লে হয়ে যায়, এর চেয়ে আনন্দের কি আছে বল? হ্যাঁ রে, আমি তো ভুলে গেছিলাম, আজ তো রাখি বন্ধন। বাঁধ রাখি, বাঁধ। কি হলো, বাঁধবি না? রাখি
আমি ঠাকুরের হাতে রাখি তুই। তুমি আমার জীবন্ত ঠাকুর, তোমার উপরে কেউ নেই আমার জীবনে। শোন, কাল সকালে রাজাকে ডেকে এনে আমি আলাপ করব। আচ্ছা। এই যে শুনছেন? আরে রাম রাম রাম, রাত সকাল এখনো চা জল মুখে দিইনি, মেয়ে মানুষের মুখ দর্শন। কে আপনি? তুমি কি চাই? রাজাকে একটু ডেকে দেবেন? কে রাজা? কোথাকার রাজা? এখানে কোনো রাজা নেই, সবাই এখানে প্রজা। যাও, তুমি রাস্তা দাও, যাও। রাজা ঠিক আছে, তাহলে বাড়ির কাউকে ডেকে দিন, আমি একটু কথা বলবো। বাড়ির কাউকে মানে? আমি তবে কে? আমি কি বানের জলে ভেসে এসেছি? তুমি তো আচ্ছা ফেচেলে। হ্যাঁ, রাজা না থাক, রাজার বাবা আই মিন বাড়ির মালিক একটু ডেকে দিন, আমার একটু জরুরি কথা আছে। যাব বাবা, তার বাড়ি কে কাকে শাসনি দেয়? সকালবেলা এখনো মুখে চা জল খাবার পড়লো না, এ কোন পাগলির পাল্লায় পড়লাম? শোনো শোনো, এ বাড়ির মালিক এই শর্মা, শ্রী অভয়চরণ গঙ্গোপাধ্যায়, পিতামহ স্বর্গীয় পতাকি মোহন গঙ্গোপাধ্যায় 1905 সালে এই বাড়ি বানিয়েছিলেন। গান্ধী, নেতাজি, দেশবন্ধু, তা বড় মহাপুরুষের পদধূলি পড়েছে এখানে। আর কিছু জানতে চাও? যাও, গেট আউট। মানে রাজা আপনার ছেলে নয়? না, আমার ছেলে নয়, আমার কোনো ছেলেই নেই। আমার একটি মেয়ে, তার নাম কিন্তু রানী নয়, দেখতে রানীর মতো। যাও, এবার এসো, গেট আউট, যাও, গেট আউট। আচ্ছা, রাজার বাড়িটা কোথায় বলতে পারেন? রাজা? কে রাজা? কাল রাতে আপনার সাথে কথা বলছিল। ও ঢ্যাঙা। হ্যাঁ, লম্বা মতো। কাল তো আপনিও ছিলেন। হ্যাঁ। রাজার বাড়ি যাবেন তো এদিক দিয়ে সোজা চলে যান, সামনের মোড়টা থেকে বাঁ দিকে যাবেন, একটা বস্তি পড়বে, ওখানে কাউকে বললেই বলে দেবে। বস্তি? হ্যাঁ, এই সামনেই তো, চলে যান। এই যে রাজার আর বাড়িটা কোন দিকে? রাজা কেমন দেখতে বলুন তো? লম্বা মতন, ফর্সা করে। ও এইদিকে, ও, সোজা চলে যান। আরে চাচা, এবার একটা দোকান খোলো খাবারের। এখানে রাজার বাড়িটা কোথায় বলতে পারেন? রাজা? আরে কোন রাজা এখানে বাড়ি করেছে ভাই? না ম্যাডাম, কোন রাজা রানী বাদশার খবর আমাদের কাছে নেই। জি চাকর দরকার হলে বলবেন, আমরা আছি। আমি রাজা রায়ের কথা বলছি। ও ওরে রাজা রে রাজা, আমাদের চোরকি চোরকি। হ্যাঁ ম্যাডাম, আপনি রাস্তা ধরে সোজা চলে যান, ওর বাড়ি পেয়ে যাবেন। আরে ভাই, ভালো রানী পাশে আমাদের রাজা। চল করে দেখতে আর লালা মজনু কা ইয়ারা না। পুটে, এই পুটি, কোথায় গেলি রে? ওই পিঠে একটু ঘুষে দে না মাইরি। ওই দে না, তোর কি হয়েছে বলতো পুটি? এই পুট, তুমি এখানে? হ্যাঁ, তোমার হীরের গোডাউনটা দেখতে এলাম। সুমি, তুমি শোনো, আমি তোমাকে আমার কিচ্ছু শোনার দরকার নেই। এতদিন অনেক শুনে এসেছি, মিথ্যুক, চিটার,
তোমার লজ্জা করে না একটা অসহায় মেয়ের সঙ্গে ছলনা করতে? সুমি তুমি রাগ করো না, শোনো তুমি। চুপ চুপ করো। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ঠক জচ্চর, মানুষের হৃদয় নিয়ে খেলা করো তোমার পেশা। আমি তোমায় চিনতে পেরেছি, আমি তোমায় চিনতে পেরে গেছি রাজা। সুমি তুমি তুমি আমার কথা শোনো সুমি। শুনে রাখো, সুমি বলে তুমি কাউকে চিনতে, সেটা তুমি আজ থেকে ভুলে যেও। সুমি তুমি আমার কথা শোনো সুমি। তুমি পয়সাটাকে বড় করে দেখছো। পয়সা নয়, সততা। কাউকে ভালোবাসতে গেলে আগে সৎ হতে হয়। চিটিংবাজি করে মানুষকে বোকা বানানো যায়, কারো মন পাওয়া যায় না। আমি তোমায় দেখিয়ে দেবো সুমি, আমার ভালোবাসা মিথ্যে নয়, আমি অসৎ নই। সুমি আই লাভ ইউ, আই লাভ ইউ সুমি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।